বন্ধুরা, মাহির পুতুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হলাম মাহি আর এটা হলো আমার পুতুলের ঘর। আরে আমার শাড়িটা তো একটু ছিঁড়ে গেছে, এটা একটু সেলাই করে নিই। আর এই যে দেখো, এই হলো গর্ত। হয়েছে। আরে আমাকে কত কাজ করতে হবে। আরে আমার অনেক খিদে লেগেছে, আমাকে খেতে দাও, আমার খুবই খিদে লেগেছে। তোকে আমি কি বানিয়ে দিই? আমার ঘরে তো একটু ডাল আছে, চল তোকে ডাল দিয়ে আজকে কিছু বানিয়ে দিই। ঠিক আছে, ডাল দিয়ে ডালের পকোড়া বানাও। তুই ডালের পকোড়া খাবি? হ্যাঁ, আমি ডালের পকোড়া খাবো। ঠিক আছে তুই একটু বস। এই দেখো এখানে আমার গাছ আছে, দাঁড়া তুই এখানে বস, আমি ডালের পকোড়াটা বানাই। প্রথমে ডালটা ঢেলে নিব। এই দেখো এখানে আমি ডালটা ঢেলে নিয়েছি। আর ভালো করে পানি দিয়ে ধুয়ে নি। আরে যা, কলসিতে তো পানিই নেই, আমাকে পানি আনতে যেতে হবে। চল বট্টু, আমিও যাবো তোমার সাথে। চল কলসি দিয়ে পানি নিয়ে আসি। আরে রাস্তাঘাটে তো অনেক মানুষ, এখানে বসে একটু দাঁড়া, আমি আমার মাথায় ঘুমটাটা দিয়ে তোর সাথে যাচ্ছি। আরে দেখো আমার বাচ্চাগুলো, আমার বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর ঘুমিয়ে আছে। ঠিক আছে তোমরাও ঘুমাও, তোমাদেরকেও ডালের পকোড়া দেবো। রাস্তাঘাটে কি মানুষ বাবা। আয় চলো চল এবার আমরা কলসি দিয়ে পানি আনতে যাই। এই তো চলে এলাম। আরে আমার গাছেরই তো, গাছকেও পানি দিতে হবে। আগে কলসি পানি দাঁড়ো, গাছকে একটু দিয়ে দিই। এই গাছে দিয়ে দিই, যার কাছে পানি দিয়ে দিলাম। আর বাড়িতে পানি নিয়ে যাই, ভরে নিলাম। এবার যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আর বুটকুর তো অনেক খিদে লেগেছে, ওকেও তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ, আমার অনেক খিদে লেগেছে, আমাকে পকোড়া দাও। আরে দাঁড়া, আগে বাড়িতে পানিটা নিয়ে যাই, পরে তোকে পকোড়া বানিয়ে দেবো। চল যাই। আরে আমি একটু লুচি আনবো, ভুলে গেছি। চল লুচিটাও নিয়ে আসি, লুচিও খাবি পকোড়ার সাথে। ভাই এই লুচির দাম কত? এই লুচির দাম 100 টাকা, এক পিস 100 টাকা। ঠিক আছে, আমাকে 3 পিস দাও। ঠিক আছে, 300 টাকা দাও। এই নাও 3 পিস লুচি। ঠিক আছে, আবার এসো। ঠিক আছে, চল তোর জন্য পকোড়াও কিনে এবার বাড়িতে যাই। আরে শুনো, আমার কাছে বেলুন আছে, বেলুন। আরে না ভাই, আমাদের লাগবে না, আমাদের এমনি তারা আছে। আরে আমি বেলুন কিনবো। তোকে আমি আমি বেলুন কিনবো, আমাকে বেলুন দাও, আমি বেলুন কিনবো। দেখছিস না মানুষ দেখছে, চুপ। আরে নিয়ে যাও, ভালো হবে। দেখো কি সুন্দর হাঁস বেলুন, আকাশে উড়ে, আকাশে। আরে আমাকে কিনে দাও, আমি নেবো। ছাড়লি না তো আমাকে। ঠিক আছে কিনছি, পাগল হয়ে গেছি। দেন ভাই। এটার দাম হলো 500 টাকা। এত টাকা দেখেছিস? আমার কাছে আছে 500 টাকা, আমার কাছে ছিল এই মাত্র 800 টাকা। 800 টাকার মাঝে 300 টাকা নিয়ে নিয়েছি, আর 300 টাকা রয়েছে। আমাকে কিনে দাও। লাগবে না তোর 800 টাকা। আরে নিয়ে যাও, 400 টাকা দিয়ে নিয়ে যাও। আর একটু কমাবেন, না হলে নিব না। ঠিক আছে, 300 টাকা দিয়ে দাও। ঠিক আছে নিচ্ছি। আর একটু কমালে মনে হয় ভালো হতো। না আর কমে পাবে না। ঠিক আছে দাও তোর জন্য আজকে এটা। কি মজা, বেলুন দিয়ে খেলা করব। কি সুন্দর বেলুন, ওয়াও। হ্যাঁ এটা বেলুন না, এটা হাঁস। চলো চলো বাড়ি চলো। আর তোকে কোনদিন আনবো না, রাস্তাঘাটে ওটা দেখবে নিয়ে নেবে। আরো কিছু কিনবে? আরো খেলনা আছে আমার কাছে। লাগবে না,
আবার এসো। ওকে আবার উসলাচ্ছেন কেন? যেটা বিক্রি করে দিয়েছেন, এটা মনে হয় 5 টাকা আর নিয়েছে। না না না, এটা 400 টাকা, আমি 300 টাকা দিয়ে আপনাকে দিয়েছি। এই তো আপনার মিথ্যা কথা ধরে ফেলেছি। আপনি বলেছেন এটা 500 টাকা, এখনো বলছেন 400 টাকা। এটা আরো কম দাম। আমি বেশি ঠিক আছে, আবার এসো। ওর জন্য মানুষরা আমার দিকে তাকিয়েছে আর রাস্তাঘাটে চরম কান্না শুরু করে নিয়েছে। তোকে আর আমি আনবো না, বাজারে আনবো না, এইদিকে কলসি ভরতেও আনবো না। লুচি আনতে গিয়েছি, আমার সারা টাকা শেষ হয়ে এসেছে। চল বাড়িতে চল। আরে আমার বেলুন দিয়ে আমি খেলা করবো, কি মজা ইয়ে, তুমি অনেক ভালো। এবার তো ভালো বলবি। হাতি আছে, গরু আছে, খরগোশ আছে, ওগুলো দিয়ে খেলা করবি না। তুই খেলা করবি বেলুন দিয়ে। আরে সরি, তোদের জন্য কিছু আনতে পারিনি। আমার বিড়ালগুলো কি সুন্দর করে বসেছি। আরে এই শুনছিস, তোদের জন্য আমি কিছু আনতে পারিনি। তোরা এই বোটটার বিমান দিয়ে খেলা করবি, বুঝেছিস? তোমরা সবাই খেলা করবি। না আমি তোমার বিড়ালদের দেবো না, এগুলো খামচা দিয়ে আমার বেলুনটা ফাটিয়ে দেবে। খামচা দিয়ে ফাটিয়ে দেবে? তাহলে কার জন্য এনেছি? সবাই খেলা করবি, সবার জন্য এনেছি, তোর জন্য না। এই দেখ কি সুন্দর উঠছে। বাহ, কি সুন্দর। আরে এটার তো ফার্মই চলে যাচ্ছে। দোকানদার আমাদের ঠগিয়ে নিয়েছে, এটার ফার্মই নেই। আমি তোকে ছোট্ট করে দিয়ে খেলা করবি। ওদেরকেও এই দেখ কত সুন্দর করে এটা কিনেছি। এটা দিয়ে তো খেলা করবি না, তাহলে ওদেরকে দিয়ে দিই। এই নাও, এটা তোমার, বুঝেছো? আর এখানে একটা গরু আছে, এই নে। গরুটা আবার ওদেরকে দিলে তুই পাগল হয়ে যাবি। এই গরুটা তোর। তুই তো আবার পাগল হয়ে গেছিস, পকোড়া খাবি। আমাকে সকাল ধরে মেকআপও করতে দিসনি, একটু মেকআপ করে নি। আস্তে আস্তে সবকিছু শুরু করতে হয়। দৌড়াতাড়া করলে পরে কিচ্ছুই হবে না। পানি নিচে এবার তাদের ব্লেন্ড করতে হবে। এই তো এবার আমি তাতে ব্লেন্ড করে নিই। এই দেখো, এবার এগুলোতে একটু পানি দিই, এগুলোটা লাগিয়ে দিই। এবার ব্লেন্ডারে বসে দিই। ব্লেন্ডটা হয়ে গেছে বাবা। এবার আমি তাড়াতাড়ি পকোড়া বানাই তোর জন্য। এই দেখো আমার ছোট্ট উনুন। এই ছোট্ট উনুনে আজকে তোর জন্য পকোড়া বানাবো। লাকড়িগুলো দিই। এবার এটা দিই। একটু মশলা লেগেছে কিনা? হ্যাঁ হয়েছে। আরে কাঁচাটা খালি কিভাবে? ঠিক আছে, আমি ভাজি। একটু ডাল ভাজি আর ঢাল পকোড়া। ঢাল ভাজি কেনে পকোড়াই রান্না করেছি। এবার ঢাল ভাজিরই মতো নামিয়ে নিই। গরম পকোড়া খাবো। আরে দেখ, বাইরে বৃষ্টি এসেছে, তার মানে বৃষ্টির দিনে আমরা পকোড়া খাবো। কি মজা! আমারও খেতে ইচ্ছা করছিল, আমি রান্না করিনি, তুই বলেছিস তাই রান্না করলাম। এখন দুজন মিলে ভাগ করে খাবো। কি সুন্দর বৃষ্টি দিচ্ছে হালকা হালকা, তাতে পকোড়া রান্না শেষ। আরে আমাকে দিচ্ছ না কেন? তুমি একা একা খেয়ে নেবে নাকি? আরে না, তোকে কেন দেবো না, তোর জন্যই তো রান্না হলো। এই নে। অনেক মজা হয়েছে। অনেক মজা। আরে এই শুনছিস? আরে তো রাগ করে ঘুমিয়ে গেছে, ওদেরকে হাঁস দিইনি বলে। তোর জন্য এটা হয়েছে, বুঝেছিস? বললাম ভাগাভাগি করে খেলবি, তাহলে তো তোকে দিতামই না। দিয়েছি আর এবার ওদেরকে দেইনি, ওরা রাগ করে ঘুমিয়ে গেছে। পকোড়াটাও ওদেরকে খেতে দিলি না। ও হয়েছে, আমরা খেলেই হয়ে যাবে, বিড়ালগুলো নাই খাক। চুপ, তুই যেমন ওরাও এমন, বুঝেছিস? খাবে, ওরা তো ঘুমিয়ে গেছে, থাক আমরাই খেয়ে। তো বন্ধুরা, আজকে
মজার ভিডিও দেখতে চাইলে তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করবে। বাই বাই।